গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক অপারেশন করে থাকি। অপারেশন মানে কি, টোটাল ডিটেলস আমরা সেটাকে আলোচনা করি, কি ফর্মুলা কীভাবে শর্টকাট করা যায় এবং কীভাবে সেটাকে অ্যাটেম্প্ট করতে হবে পরীক্ষায়, সেটাকে আমরা এখানে আলোচনা করে থাকি। তো আজকে আমরা চলে এসেছি, আজকে আমাদের 16তম দিন। আজকে হচ্ছে অগ্নিবীর জিডির কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অগ্নিবীর জিডির এক্সাম আছে 2026-এ। 50টা কোশ্চেন থাকে, তার মধ্যে 15টা অঙ্ক থাকে। সেই 15টা অঙ্কই আজকে আমি নিয়ে এসেছি, যে কি পরিমাণ অঙ্ক থাকে। আমরা বেসিক্যালি প্র্যাকটিস করি কি, গ্রুপ ডি সেট। গ্রুপ ডি, এবার গ্রুপ ডির সেট যদি এতটা হয়, এতটা আমরা পড়ি, এইখানে কোথাও অগ্নিবীর আছে। অগ্নিবীর মানে টোটাল গ্রুপ ডি করলে আমার অগ্নিবীরের চলে আসবে। যাই হোক, প্রথম থেকে অঙ্ক শুরু করি। কি বলছে ফার্স্ট অঙ্ক? ফার্স্ট অঙ্ক বলছে যে যদি একটি গাড়ির গতি 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে মিটার প্রতি সেকেন্ড। তা কালকেই আমরা আলোচনা করেছি যে যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাই, আবার একটা কি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাই, কিলোমিটার। যাই হোক, আমাদের অল টাইম কি খেয়াল রাখতে হবে, এইখানে আমরা ছোট আছে না বড় আছে। মিটার যদি ছোট থাকে তাহলে আমাদের তো অপশান একটাই, 5-এর 18 হবে, নয় 18-এর 5 হবে। এইখানে যদি আমাদের ফাইনালে যদি আমার ছোট থাকে, তাহলে উপরে ছোট হবে 5/18। ফাইনালে যদি আমার বড় থাকে, উপরে বড় হবে 18/5। তা আমাদের কি বলেছে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাকে কিসে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড কিলোমিটার পার থেকে মিটার পার সেকেন্ডে 5/18। 18 দিয়ে 5 বাড়ে যাবে, 5×5 = 25 মিটার পার সেকেন্ড। অপশন বি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে? নেক্সট অঙ্ক বলছে যদি কোনো পণ্যের ওপর 10%, 20% এবং 40% ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটির ওপর মোট কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে? সেটা কি সাকসেসিভ? আমরা সাকসেসিভ কি করে থাকি, মানে একটাই পণ্য, ফার্স্টে তো আমরা এরকম করে করতে পারি। একটা পণ্য 100 টাকা ধরে নিলাম, তো ফার্স্টে সেটা 15, 10, 10, 20, 40। ফার্স্টে 10 ডিসকাউন্ট, তারপরে 20 ডিসকাউন্ট, এগুলো সব পার্সেন্টেজ, তারপরে 40 ডিসকাউন্ট। তাই একটু 10% দিলে 90 হবে। তারপরে 20% যখন 9, 18, 20, 70, 18 -20 + 2, -20 + 2 তাহলে কত হচ্ছে 18, -20 70 + 2 কত 72, 72, 18। ফার্স্টে 90 আসলো 10-এরটায়, তারপরে 20টা 72 আসলো, তারপরে 40%। 40% মানে কি 7.2কে 4 বার গুণ করে মাইনাস করতে হবে। তা 4 7 28, 28 পয়েন্ট, 4 2 8, 8, 28.8 যখন মাইনাস করবো তখন কত আসে, 8, 2 হাতে আমার 1, 2 হাতে আমার 1, 9, 3 হাতে আমার 1, 3, 4, 43.2, 43.2 ফার্স্ট অ্যান্সার, অপশন বি। এটা কি আমরা ডাইরেক্ট 100 ধরে করলাম। এবার যদি আমরা সাকসেসিভ লাগাই, সাকসেসিভ কেমন থাকে, যখন আমাদের কোনো একটা অ্যামাউন্টের ওপরে পরপর দুবার আমরা করি, সাকসেসিভ কি, প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স বাই 100। আচ্ছা, এই ফর্মুলাটা কিসের, সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ
মানে কি কোনো জিনিস যখন সাপোজ একটা একটা আমার কাছে একটা জিনিস আছে কস্ট প্রাইস আর 100, তাকে যখন আমি 10% বাড়াবো তাহলে কি এখানে প্লাস হবে, তারপর আবার দেখা গেলো 20% কমালাম তাহলে তারপর একটা মাইনাস হবে, দিয়ে 10-20 দিয়ে মানে দুটো করে মারতে হবে। 10% সাপোজ আমাকে 4টে দিয়েছে, 4টে, এখানে যেমন 3টে দিয়েছে 10, 20, 40, তাহলে প্রথমে আমার কি, প্রথমে এটাও মাইনাস হচ্ছে, এটাও মাইনাস হচ্ছে, বাড়াচ্ছে তো, ডিসকাউন্ট দিচ্ছে মানে কি যে আমার ইয়েটা রয়েছে তার দাম কমাচ্ছে, আর যখন দাম বাড়াবে মানে কস্ট প্রাইসের থেকে যখন মার্কেট প্রাইস ফেলি কস্ট প্রাইসের উপরে তখন দাম বাড়ে, তখন এখানে প্লাস হবে। তো 10 আর 20 প্রথমে আমাকে এখানেই করে নিতে হবে, তার যে অ্যামাউন্ট বেরোবে তাকে আবার 40 দিয়ে করে নিতে হবে। তাহলে আমরা দেখি 10 আর 20 যখন করবো দুটোই মাইনাস হচ্ছে যেহেতু, তো মাইনাস মাইনাস 30, 10 আর 20 মাইনাস 30, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ওদিকে 10 আর 20 2.2, 10 আর 20, 10 ইন্টু 20 বাই 100, আচ্ছা ও আচ্ছা, তাহলে কত হয়ে যাচ্ছে আমার -29.8, যখন -2 করবো এখান থেকে এটা কেটে দিলে 0.2 থাকছে, -30 প্লাস 0.2 49.8, এবার 29.8 মাইনাস 40 আবার যখন আমি করবো এটা কি ঠিক করলাম? হ্যাঁ ঠিকই তো আছে, -60 ওখানে ওটা মাইনাস হবে, হ্যাঁ প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 29.8 মাইনাস 40 ডিভাইডেড বাই 100, এটা যখন করবো আমাদের এইটাই বেরোবে 43.2। আমাদের এইটা বেশি ইজি হচ্ছে, এইটা সাকসেসিভ করতে গেলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। না এটা তো 2 হবে, তাই বলি এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে আমাদের, এখানে 0.2 না, এখানে শুধু 2, তাহলে 2 হলে কত, এটা 28 হচ্ছে, এখানে 28 হচ্ছে 28, এখানে 28 হচ্ছে 28, তাহলে এইটা আসবে। যাই হোক নেক্সট অঙ্ক দেখি আমরা কি বলছে। নেক্সট অঙ্ক 3 নম্বর বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটারের ব্যাসার্ধ কত। 3 নম্বর, বৃত্ত মানে কি সার্কেল। এবার সার্কেলে কি আমরা জানি, সার্কেলে আমরা সবসময় দেখি যখন পাই, সার্কেলে যেহেতু পাই আসে তাহলে পাই মান কত 22/7, তাহলে অল টাইম দেখি যে আমরা 7-এর একটা ইয়ে থাকে, মাল্টিপলস থাকে। আমাদের বেসিক একটা জিনিস আছে, যখন আমরা এখানে রেডিয়াস পেরিমিটার আর এরিয়া নিয়ে কথা বলবো, মানে এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে ব্যাস, পেরিমিটার মানে পরিধি, আর এরিয়া মানে ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। তখন রেডিয়াস যদি আমাদের 7 হয় এটা মনে রাখতে হবে, তাহলে পেরিমিটার হবে 44, এটা 154, কারণ পাই আর স্কোয়ার, যখন পাই আর স্কোয়ার করবো 2 পাই আর মানে 2 ইন্টু 22 ইন্টু 7 যখন করবো 2 কেটে যাবে, 22-এর 7 কেটে যাবে 44, এটা পেরিমিটার বেরোলো। আর পাই মানে 22-এর 7 আর স্কোয়ার যখন করবো, আর স্কোয়ার কত 7 ইন্টু 7, 7 কেটে যাবে, 7 2 14, 4 2 14। আচ্ছা এইবার কি যখন আমরা এর ডবল করি, এর যখন ডবল করবো 14 ইন্টু 2 করবো, এটা যখন ইন্টু 2 করবো এরও ইন্টু 2 হবে, কিন্তু এর ইন্টু হবে 4 যেহেতু এটা স্কোয়ার হচ্ছে। আচ্ছা এর ইন্টু তাহলে কত 88, আর এর 4 গুণ করলে কত 4 4 16, 6 হাতে মার 1, তারপর 20 আর 1 21, 1 হাতে মার 2, 4 1 4 2 6, 616। তোমাদের এখানে বলেছে ক্ষেত্রফলই 616, ক্ষেত্রফলই এটা বলেছে, তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছে ব্যাসার্ধ কত 14, ব্যাসার্ধ মানে রেডিয়াস, ও ব্যাস, আচ্ছা ব্যাস হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস ব্যাসার্ধ।
ব্যাস হচ্ছে টোটাল হচ্ছে ডায়ামিটারটা। ব্যাসার্ধ আমার 14, তাহলে অপশন এ, অপশন এ এটাই আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট 4 নম্বর দেখি কি বলছে। একদম ইজি ইজি অঙ্ক থাকে, আর ওর মধ্যে ইয়ের কিছু নেই। আচ্ছা, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর যখন অঙ্ক করবো, বলেছে কি, একটি সংখ্যা যদি 20% বৃদ্ধি পেয়ে 300 হয়, মানে একটি সংখ্যা আছে যেটা 20% বৃদ্ধি পাওয়ার পরে 300, মানে 20%, 120% ইকুয়াল টু 300 হয়, তাহলে সেই সংখ্যাটি কত? মানে 120%, মানে 120% যদি 300 হয়, তাহলে আমার 100% কত? এক তো এটাকে আমরা এরকমভাবে করতে পারি, আর একটা কি করতে পারি, যে আমরা জানি যে 20% বৃদ্ধি, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/2। যখন আমরা 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু বের করবো, তখন 20/100 যখন করবো, তখন এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বেরোবে? 1/5। এবার বলেছে কি, যে 20% বৃদ্ধি, মানে 5-এ 1 প্লাস হবে, এটা প্লাস, তাহলে কি 20% বৃদ্ধি মানে কি? এটা 20%, তাহলে 120%, 5-এ 1-এর বৃদ্ধি মানে কি 20% বৃদ্ধি 5-এ, তাহলে 6/5। আমাদের এইটা কাটলেও সেই ভ্যালুটাই আসছে, মানে আমাকে 6-এর মান দিয়ে দিয়েছে, আমাকে 5-এর মান বের করতে বলছে। এটা যখন আমি কাটবো তখন সেটা একই আসবে, 306 × 5, মানে আমাকে 6-এর মান দিয়ে দিয়েছে বৃদ্ধি 120%, 5-এর মান জিজ্ঞাসা করেছে কত? 6 দিয়ে যখন করবো, এটা 5 50, 5 5 25, একটা 0, 250। 250 কত? অপশান এ, অপশান এ। বোঝা গেল? মানে আমরা এখান থেকে ফ্র্যাকশন ভ্যালুটা কিভাবে বের করছি, কাটাকুটি করে, জাস্ট আর কিছুই না, ফ্র্যাকশন ভ্যালু ওটা। আচ্ছা, নেক্সট 5 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক কি বলছে, যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 70% 49 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? ইজি অঙ্ক। 5 নম্বর কি বলছে, যোগফল, কোনো একটি সংখ্যার যোগফল, ধরো দুটি সংখ্যার যোগফল x, এর 70% কত? 49। তাহলে আমার এটা জিজ্ঞাসা করেছে 100% কত? 100% কত? তাহলে 49 ইকুয়াল টু যদি 70% হয়, তাহলে 100% কত? পার্সেন্ট কেটে গেল, 0 0 কেটে গেল, 7 দিয়ে 7, 7 10 70, 70 ইজ অ্যান্সার। এবার আমরা কি করতে পারি, যেটা আগের বারও করলাম, যে 70%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? প্রথমে 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? টোটাল যখন আমরা করি ফ্র্যাকশনাল ভ্যালু শিখি, তখন কি 100%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/1, রাইট? এবার 1/2 কত আসছে? 50%। 1/3 কত আসছে? 33.33%। 1/4 কত আসছে? 25%। 1/5 কত আসছে? 20%। 1/6 কত আসছে? 16.66%। 1/7 কত আসছে? 14.28%। 1/8 কত আসছে? 12.5%। 1/9 কত আসছে? 1/9 কত আসছে? 11.1/9%। 1/10 কত আসছে? 10%। 1/10 10%। এইখানে 1/10, এখানে যখন এটাকে 7 দিয়ে গুণ করবো, সাপোজ এটা যদি 10% হয়, একে 7 দিয়ে যখন গুণ করবো, আর একেও 7 দিয়ে গুণ করবো, তাহলে কত? আবার 70% ইকুয়াল টু 7/10, এটাই আসছে ইকুয়াল টু। তা 70%-এর ফ্র্যাকশনাল ভ্যালু যদি আমরা এখানে লিখতাম, তাই লিখেছি 70%-এর এখানে 7, আর এটা 70, 10 দিয়ে কাটলে 7, এটা 10। 7-এর মান দিয়ে দিয়েছে, আমার 10-এর মান বের করতে বলেছে, এরকমভাবে আমাদের অঙ্কটা বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে? 6 নম্বর অঙ্ক বলছে, একটি
যদি 15 জন পুরুষ একটি কাজ 20 দিনে করে, তাহলে 20 জন পুরুষ একটি কাজ কদিনে করবে? ম্যান অ্যান্ড ওয়ার্ক 6 নম্বর। তাহলে আমরা কি জানি? ম্যান ইন্টু এম ডি ইন্টু আওয়ার ডিভাইডেড বাই ওয়ার্ক ইকুয়াল টু m1 d1 h1 equal to h m2 into d2 into h2 equal to w2। তো এখানে আমার ওয়ার্কের কোনো ইয়ে করেনি, আমাকে শুধু কি দিয়েছে? ম্যান আর ডে। তাহলে m1 into d1 equal to m2 into d2, যেহেতু এইগুলো সব কনস্ট্যান্ট, আওয়ারগুলো সব কনস্ট্যান্ট রেখেছে, যেটা কনস্ট্যান্ট বলবে আমি সেটা কনস্ট্যান্ট করবো। এটা যখন দিয়েছে তাহলে ম্যান ওয়ান কত দিয়েছে? 15 জন পুরুষ 20 দিনে কাজটি করছে, তাহলে 20 জন পুরুষ। তাহলে 15 জন পুরুষ যদি 20 দিনে কাজটি করে, তাহলে 20 জন পুরুষ এক্স ডেতে করবে। এখানে 20 সরি বলছি 15 লিখছি 12, দেখেছো? 20 কেটে যাবে এখান থেকে, তাহলে এক্স ইকুয়াল টু কি? এত এত ডে, 15 ডে। অপশন ডি। অপশন ডি ইজ রাইট আনসার। আচ্ছা, 7 নম্বর বলেছে ফর্মুলা জিজ্ঞাসা করেছে। 7 নম্বর জিজ্ঞাসা করেছে ফর্মুলা। কি বলেছে? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ফর্মুলা সূত্র কি? ঠিক আছে, এত ইজি অঙ্ক। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যক ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2, রাইট? এটা হচ্ছে কি? সাম অফ nth ভ্যালু। এবার সাম, এটারই যখন অ্যাভারেজ বলবে, তখন বলে দিল অ্যাভারেজ যখনই বলবে এন নাম্বারের, এতগুলো ফার্স্ট ন্যাচারাল এন নাম্বারের, তখন কি? এটা যদি সাম হয় তাহলে আমরা কি জানি? সাম ডিভাইডেড বাই যতগুলো নাম্বার অফ সংখ্যা আছে, nth নাম্বার অফ সংখ্যা। এবার এইটাকেই যখন n প্লাস 1/2 কে দিয়ে যখন আবার n কে দিয়ে ভাগ করবো, n কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকছে? n প্লাস 1/2। এটা হচ্ছে অ্যাভারেজ আর এটা হচ্ছে সাম। সাপোজ যদি বলে কেউ যে 1 থেকে পুরো একদম 10 পর্যন্ত বের করো সংখ্যার যোগফল, তাহলে কি আমরা এটা পাবো যে 10 ইন্টু 11/2। আর যদি বলে অ্যাভারেজ, তাহলে 10 প্লাস 1/2, তাহলে কত? এটা বেরাচ্ছে 5.5। আর এটা কত বেরাচ্ছে? 5×11=55। এটাই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, নেক্সট দেখি 7 নম্বর 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের কোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা কত নম্বর? 8 নম্বর। যখন একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে ওর কি অল টাইম একটা 90 ডিগ্রি থাকে, এখানে একটা 90 ডিগ্রি, তাহলেই ওর সমকোণী ত্রিভুজ হবে, রাইট অ্যাঙ্গেল হবে। এবার রাইট অ্যাঙ্গেলের বলছে একটি কোণ হচ্ছে 35। তাহলে আমরা কি জানি? যে n-2 ডিভাইডেড বাই 180, এই ফর্মুলা যদি আমরা ফেলি, ইন্টু এটা আমরা কি জানি? সাম অফ nth নাম্বার, সাম অফ টোটাল, ইন্টারনাল অ্যাঙ্গেল মানে কি? টোটাল ভিতরের অ্যাঙ্গেলগুলোর ইন্টারনাল অ্যাঙ্গেল মানে কি? অন্তঃকোণের যোগফল, অন্তঃকোণ। তাহলে কি? এন যদি আমার 3টে অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা এই ফল থেকে কি আমরা ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলগুলোর যোগফল বের করতে পারি। তাহলে ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল হলে এন যদি এখানে 3 রাখি, এন এর জায়গায় 3 - 2 1 × 180, তাহলে 180 হবে 3টে অ্যাঙ্গেলের যোগ। এখানে যদি আমার বলতো যে একটা পেন্টাগন আছে, তাহলে কি এখানে 5 এন এর জায়গায় 5 রাখতে হতো, তাহলে আমার ওইটা ভিতরের সাম। আর যদি দেখা গেল 4টে আমার অ্যাঙ্গেলের
ইয়ে দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তাহলে আমি ওখান থেকে আমি টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল সাম বের করে নিতাম, বের করে সেই চারটে যোগ করে মাইনাস করে দিয়ে চলে আসতাম। আমাকে সেম এইটার ক্ষেত্রে করতে হবে, যেহেতু আমরা টোটালি জানি যে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের যোগফল 180 হয়, কিন্তু আসছে এই ফর্মুলা থেকে, তো আমরা পেন্টাগনেরও বের করতে পারবো ওই হিসাবে করে। এই ফর্মুলাটা জানা থাকলে তাহলে 180 থেকে প্রথমেই 90 চলে গেল, থাকলো 90, ওখান থেকে আরো 35 চলে গেল, তাহলে কত 45 থাকছে, আর 40 50 না 55 থাকছে, এটা 55 হবে এই অ্যাঙ্গেলটা, অপশন বি। আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে? ইজি অঙ্ক, রেলের আমরা প্রতিদিন যা প্র্যাকটিস করি সেগুলো অনেক কোয়াড্রেটিক দিয়ে ঘুরিয়ে দেয় সেগুলো, এগুলো একদম ইজি পাতি অঙ্ক দিয়েছে। 9 নম্বর অঙ্ক, একটি ব্যাগে 114 কেজি চাল আছে, তাহলে 126 কেজি 1026 কেজি চালের জন্য কতগুলো ব্যাগ লাগবে? ইজি, জাস্ট ডিভাইড করতে দিয়েছে। 1026-এ কতগুলি ব্যাগ লাগবে যখন প্রত্যেক ব্যাগে 114টা করে থাকছে। তাহলে অপশন কি আছে? 6 7 8 9। যখন 4 নং, প্রথমে যখন 6 দিয়ে করব 4কে গুণ, মানে কি আমাকে দেখতে হবে যে এর ইউনিট ডিজিট এর সাথে কত গুণ করলে এখানে n থাকবে, আমার 6 আসছে, তাহলে কি আমরা n নম্বর ব্যাগ পেয়ে যাবো এতগুলো নম্বর। তো প্রথমে আমরা যদি দেখি 6 আছে, 4 6 24 আসছে না 6, তারপরে 7 4 7 28 6 আসছে না, তারপর দেখি 8 4টা 32 আসছে না, শুধুমাত্র 9 এখানে n এর জায়গায় যদি দেখি 4 নং 36 6 আসছে, তার মানে এখানে আমার 9 হবে। তার মানে 9টি ব্যাগ, যে প্রত্যেক ব্যাগের মধ্যে 114 কিলো করে চাল আছে, 9টি ব্যাগ লাগবে টোটাল এতটা মেটেরিয়াল আমার রাখতে, বড় মেটেরিয়াল এটা, এটাই অঙ্ক। 9 10 কি বলছে? 10 বলছে যে কোনো দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করলে অনুপাত এত হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? ইজি অঙ্ক, প্রতিদিন প্রায় আমরা করি এই টাইপের অঙ্ক। 10 নম্বর মানে কি একটা রেশিও দিয়ে দিয়েছে, সাপোজ এক্স ওয়াই, সেটা এ বি হয়ে যাচ্ছে, কিছু একটা প্লাস মাইনাস হচ্ছে, এখানে কিছু একটা প্লাস মাইনাস হচ্ছে, এই ফর্মুলাতেই ফেলতে হবে আমাদের। তাহলে ফার্স্ট রেশিও আমাদের কি দিয়েছে, দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলি, CRO, ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মেথডে আমরা কেমন করি? 3:4, সেটা কত হচ্ছে? 4:5, কত যোগ করে? 5 যোগ করলে, দু জায়গায় যোগ হচ্ছে, তাহলে কি 3 5 15, আর এটা গুণ করলে কত? 3 5 15, 4 4 16, এদের যেটা ডিফারেন্স কত? 1, সেই 1 = 5, কারণ 5 5 5 25 আর 4 5 20, এদের ডিফারেন্স 5। তো এই 1 = 5 দাঁড়ায় আমাদের, তাহলে সেটাকে আমরা এই মেন রেশিওতে পুশ করি, তাহলে 3 5 15 আর 4 5 20, তাহলে এইটাই হচ্ছে আমাদের রেশিও 15:20, অপশন সি। আচ্ছা, নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলেছে? রাম 16,000 টাকা দিয়ে একটি টিভি কিনেছে, যদি টেলিভিশন বলবো বার্ষিক 5% হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছর পর আমাদের আমরা কি করতে পারি? আমরা প্রথমে তো যে আজকে যে সাকসেসফুল ডিসকাউন্ট করবো, প্রথমে আমরা কি করতে পারি যে 3টে 5% যদি যখন -5 হবে সাকসেসিভ রেটে একটাই অ্যামাউন্টের উপরে, তখন আমরা এই 3টেকে তো প্রথমে 3 বছরের জন্য ইয়ে করতে পারি, ওরকম ওই যে x -x প্লাস x ইন্টু x/100, এটা দিয়ে আমরা 3টেকে বের করতে পারি প্রথমে। না হলে আমরা আর একটা কাজ করতে পারি। কত নম্বর অঙ্ক? 11 নম্বর।
16 1 2 3টে জিরো। এটা কি আমার এটারই আমার 5%-এর যে ফ্র্যাকশনাল ভ্যালু কত বেরাবে? যদি 5%-এর আমরা ফ্র্যাকশনাল ভ্যালু বের করি তাহলে আমার কত? 1/20। 20তে একের কম হচ্ছে, মাইনাস করছে। যদি বাড়তো তাহলে 21/20 হতো। সরি, যদি 5% বাড়তো তাহলে আমরা কি লিখতাম? 21/21, মানে 20 থেকে 21 হচ্ছে, 1% বাড়ছে। যেহেতু 5% কমছে তাহলে কি আমার লিখতে হবে? 19/20। 5% কমলো, তাহলে এটা প্রথম বছরে 5% কমলো। তারপরের বছর আবার 5% করবে, তারপরের বছর আবার 5% কমবে, একই একই ইয়ের ওপরে। তো এইটাকে যখন আমরা করব তখন কি 1 2 3 কেটে গেল, 2 4 4 দুগুণে 8, 8 দিয়ে কেটে গেল, তাহলে 19। 19-এর কিউব কত? 19-এর কিউব জানি আমরা হচ্ছে 20-এর কিউব হচ্ছে 8000, 5869, 5869। এটা হচ্ছে 19-এর কিউব। এবার এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 12 কে 13, 3 হাতে আমার 1, আর 2 17, 7 হাতে আমার 1, 5 10 के 11, 11 7 8 3 38। हे क्या हो गया? 5 দুগুণে 10, এটাই তো আসার কথা। 19, 19-এর 20 হচ্ছে 8000, আর 19 হচ্ছে 5869, 6859, সরি আমার একটা ভুল হচ্ছে এখানে। 6859, 6859, এটা হবে অ্যান্সার। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 5 দুগুণে 10, 11, 1 হাতে আমার 1, আর 2 দুগুণে 16, 17, 7 হাতে আমার 1, 4 দুগুণে 12, 13, 13 7 18, 13 7 18, অপশন অপশন সি, অপশন ডি। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, যে এটাকে যদি আমরা 3টে 5 করতাম তাহলে 5 আর 5 করলে প্রথমে আসছো 10.20 মাইনাস 10.25, না সরি মাইনাস 9.75। আবার এটাকে আবার 5 দিয়ে আবার একটা 5, প্রথমে এই দুটোকে করতে হতো, তারপর এইটাকে আবার যেটা অ্যান্সার বেরোতো সেটাকে দিয়ে আবার এইটা করতে হতো। ঠিক আছে, যেমন যদি আমরা 10% দিয়ে করি তাহলে 3টে 10% হচ্ছে 10 10 10, ডিসকাউন্ট হচ্ছে বা প্লাস হচ্ছে, এগুলো দিয়ে আমাদের হবে। এটা টোটাল একটা ক্লাস আমি আনবো সাকসেসিভের উপরে আস্তে আস্তে। ঠিক আছে, একটু এখন চাপে রয়েছি, কাজ বাজ হচ্ছে, এখন একটু শিখছি তো এগুলো, এখন একটু বেশি চাপ। আস্তে আস্তে এগুলো ইউজ টু হয়ে গেলে তারপরে আমি আনবো। আচ্ছা, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলছে? যদি একটি ঘরের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 4 মিটার হয় তাহলে ঘরের পৃষ্ঠ প্লাস্টার করতে কত খরচ হবে? যেখানে প্লাস্টারের দাম 21.5 টাকা। তাহলে কি বলেছে, একটা একটা প্লেন মেঝে দিয়েছে, যে মেঝে একটা 7 একটা 4, তাহলে বলছে এই টোটালটা আমার সিমেন্ট করতে কত লাগবে, যখন যদি তার 21 টাকা 21 টাকা 50 পয়সা করে আমার যদি পার মিটার স্কোয়ারে মিটার তো মিটার স্কোয়ারে খরচা হয় পার মিটার স্কোয়ার, তাহলে এটা এখানে টোটাল কত আছে? 28 মিটার স্কোয়ার। কত নম্বর এটা? 12। কারণ আমরা এরিয়া কি জানি? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেথ, লম্ব আর লম্ব মানে কি, লম্ব আর কি বলে, লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, লেন্থ কত? 7 ইন্টু 4, 4 7 28, 28, এবার 28 মিটার স্কোয়ার। এবার 28 মিটার স্কোয়ার যদি পার মিটার স্কোয়ারে এত খরচা হয় তাহলে কি 28 ইন্টু 21.5, তা এইটাকে আমরা সবার ফার্স্টে কি করে গুণ করতে পাবো? 28কে যখন আমরা সাপোজ 28কে 21.5 দিয়ে আমাদের গুণ করতে বলেছে, তাহলে কি আমরা দেখি 28কে যখন 10 দিয়ে গুণ করব তখন কত আসবে? 28কে 10 দিয়ে যখন গুণ করবো, এই 21টাকে আমরা কেন ভাবে লিখতে পারি? 21.5টাকে 10 ইন্টু প্লাস 10 প্লাস 0.5। 28কে যখন 10 দিয়ে গুণ করব, বাইরে 28 আছে,
28কে একবার 8 দিয়ে গুণ হবে, একবার 8 দিয়ে গুণ হবে, একবার 8 দিয়ে গুণ হবে। তাহলে 280, আবার 280, তাহলে হয়ে গেল প্রথম 20 দিয়ে, আর আর আবার তারপর একটা 1 বলেছে, এখানে +1 আছে, তাহলে 28 আর 0.5 মানে কি 28-এর অর্ধেক কত? 14। তাহলে 8 4 12 2, এবার এখানে কি হল? 14। 8 4, হ্যাঁ 8 4 12 2 হাতে মার 1, 8 16 16 আর 4 20 0 হাতে মার 2, এদিকে 6, 602 হচ্ছে রাইট অ্যান্সার। মানে এটাকে পাতিয়ে গুণ করলেও যেটা আসে, কখনো ইউনিট ডিজিট করে করতে হবে, কখন আমাদের মানে সাপোজ এখানে যদি সবকটা 2 না থাকতো আর আমরা দেখছি যে এখানে 2 আসছে, এমন কিছু একটা সংখ্যা আছে, তাহলে আমাদের অপশন দেখে করতে হতো, বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, যেটা ইজি হয়, যেমন এটা আমার কাছে ইজি মনে হলো, আমি এটা করলাম পরীক্ষা হলে, ঠিক আছে, সেট করে অত ঝামেলায় গেলাম না। মেইন হচ্ছে আমাদের তাড়াতাড়ি করতে হবে এবং মাথাটাকে আমাদের এমন রাখতে হবে কি করে আমরা তাড়াতাড়ি করতে পারি। চারজন শিক্ষার্থী যথাক্রমে 140 এত 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 সেমি হলে গড় দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, গড় দৈর্ঘ্য, 4 জনের গড় দৈর্ঘ্য বলতে, তাহলে কি আমরা সাম অফ টোটাল নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, 13, সাম অফ টোটাল নাম্বার কত বেরোচ্ছে? 140, 136, 142, 140। তাহলে এটা যেহেতু এরম আমার দেওয়া রয়েছে নাম্বারগুলো, তাহলে কি ডাইরেক্ট আমরা যোগ করে দেবো 100 100 100 200 300 400 440 40 80 80 100 120 110 110 150, মানে 400 500 550 550 আর হচ্ছে 1 550 550 550, আর এদিকে হচ্ছে আমি পাচ্ছি 6, শুধু 6, মানে 556। 556কে 4 দিয়ে যখন আমি ভাগ করবো, 4 1 4, 3 4 12, 4 7 28, 4 5 20, 137.5, 130, 4 7 28, ও এটা 36, 4 7 28, 5 7 35, 4 7 28, আমি এটা 30 শূন্য ধরছি, 4টা 32, 4টা 32, 4 নং 36, 4 নং 36, 139, 139.5 কেন? কত আসছে এখানে? 5 1 5, 3 4 12, 3 36, 4 নং 36, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। ও ও ও এখানে 40 নেই, এখানে 42 আছে, এখানে 42 আছে। এবার এই 2টাকে 2, তাহলে কি এটার সাথে 2, এটা তোমার বেরিয়েছে, তাহলে কি এখানে 2 প্লাস বাই 4 হবে। এই 2টাকে আমার 4 দিয়ে ভাগ করে এর সাথে যোগ করতে হবে, কারণ এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 0.5 পাবো, এর সাথে 0.5। বোঝা হয়ে গেল কি বললাম? এটা আমার বাকি ছিল 2টা, 2 আমি কম নিয়েছিলাম, তো ওটা আমার হয়ে গেল যে কম নিয়ে কি করে, কিছু কম চলে গেলে আমার কি করে বের করতে হয়, যেটা এভারেজ থাকবে তার সাথে সেইটাকে টোটাল নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করে যোগ করে দিতে হবে। ভুল তো হয় কিছু একটা সঠিক করার জন্য, কি ভুল তো হবে, ভুল না হলে শিখবে কি করে মানুষ। আচ্ছা, 14 নম্বর অঙ্ক কি বলেছে? 583 এর 43% এবং পার্সেন্ট মাইনাস 401 এর 23%, ইজি। তাহলে পয়েন্ট টেন দিয়েছে, পয়েন্টটাই তো ইয়েটা করে দেয়, সিস্টেম করে দেয়, পয়েন্ট সবসময় অ্যাভয়েড করতে হবে ইয়ে থেকে। তো কি বলছে? 500 এত এর 43% মাইনাস 401 এর 23%, কত? এটা যখন আমরা করব তখন কি করব, কি শর্টেস্ট ওয়ে আছে এটাকে করার জন্য? শর্টেস্ট ওয়ে কি? এক তো এগুলো গুণ ভাগ করে করা যায়, আর একটা মাথায় আমরা কি করতে পারি, যে সাপোজ 100 100 তো ইয়ে আছে, তাহলে কি আমার এইটার সাথে গুণ করতে হবে, এটার নিচে তো 100 থাকবেই, নিচে তো 100 থাকবে যদি এলসিএম এ নিই,
তাহলে এইটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা গুণ করে মাইনাস করতে হবে। তাহলে 3 তিরিকা যদি 6 হয়, 3 তিরিকা 9 হয়, আর 3 এককে 3 হয়, তাহলে ইউনিট ডিজিটে আমার কত থাকছে? 6। ইউনিট ডিজিটে 6 থাকছে, রাইট? ইউনিট ডিজিটের 6 একটাই আছে, কারণ এখানে, আচ্ছা অপশন বি, রাইট। তাহলে কি আমার এটা এটা যোগ গুণ ভাগ করতে দেয়নি, এটা দিয়েছে যে ইউনিট ডিজিটের খেলা। তাহলে কি আমরা যখন দেখবো ইউনিট ডিজিট দিয়ে করব, তখন এর 3 আর 3, এর 3 আর 3 কি 3 তিরিকা 9 আসছে ইউনিট ডিজিট, আর এর 3 একে 3 আসছে। তাহলে যখন ইউনিট ডিজিট মাইনাস করবো এর 6 আসবে, তো 6 আমার 0.6 আসবে। যাই হোক, যেহেতু দুটো ঘর পর এখানে নিচে 100 আছে, যাই হোক এখানে আরেকটাও সংখ্যা আসবে, যাই XYZ কিছু আসবে এখানে, সেটা আমার কথা না। আমার কথা হচ্ছে নিচে 2 ঘর পর আসবে, লাস্টের ঘর আমার 6 থাকছে। তো লাস্টের ঘর 6, অপশন শুধু বিতেই আছে, অপশন বি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, করতেই দেয়নি অঙ্কটা, শুধু দেখে। এটা অনেকে করবে, তার কত মিনিট চলে যাবে? 5 মিনিট একদম চলে গেল অঙ্কটাতেই, এটা করতে গেলে। আর যে যে এই ফর্মুলাটা মারবে তার কতক্ষণ লাগবে? ইউনিট ডিজিট করলে তার হার্ডলি 40 সেকেন্ড লাগছে না? আচ্ছা, তারপরে বলেছে সিম্পলিফিকেশন। 1/4 1/4 কত? 15 নম্বর অঙ্ক, প্লাস 1/4 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 2। তাহলে এটা কি এটার মান কত জানি? 0.25, তাহলে 0.5 আসছে, এটা 0.5, আর এটা 0.5 কত? প্লাস 1 আর প্লাস 2, আর এক তো না হলে টোটাল এইচসিএফ নিয়ে করা যাবে। তাহলে কত যাবে? 3, 3.5, 3.5, 3.5 বা কত? 7/2। 3.5 কে আমরা কি লিখতে পারি? 7/2, এরকম ভাবে দেওয়া আছে, ভাগ করলে 7/2 আসবে। এটাই হচ্ছে অপশন। অপশন কত? অপশন এ, অপশন এ। তাহলে আজকে আমরা অগ্নিবীরের 15টা অঙ্ক করলাম। অগ্নিবীরের এটা জাস্ট কি একটা, যে অগ্নিবীরের নোটিফিকেশন দেবে বা এসএসসি জিডির নোটিফিকেশন দিয়েছে, এসএসসি জিডিরও একদিন আমরা টোটাল 15টা অঙ্ক নিয়ে আসবো। কালকেই নিয়ে আসবো, এসএসসি জিডি চাপ নেই। তাহলে আমরা কি বুঝে যাবো যে আমাদের কোথায় পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে। এসএসসি জিডি কি আমরা রেল, আমি প্রত্যেক দিনই বলি রেলের ডি গ্রুপ, যদি যে গ্রুপ ডি আছে সেটাকে যদি আমরা কমপ্লিট করি, হয়তো জিডি এখান থেকে জিজ্ঞাসা করে। এসএসসি জিডিতেও ভালো ভালো কোশ্চেন, টাফ কোশ্চেন হয় এসএসসি জিডিতেও। তারপর এসএসসি জিডির কালকে যে কটা কোশ্চেন থাকে তার মধ্যে এসএসসি জিডির কোশ্চেন নিয়ে আসবো কালকে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।